এমন এক সাহাবীর কথা, যার কণ্ঠে আজান শুনলে মানুষ কেঁদে ফেলত। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, মহান মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ইথিওপীয় দাস। ইসলাম গ্রহণের পর তিনি অসহ্য নির্যাতনের শিকার হন। পাথর চাপিয়ে রাখা হয় তার বুকের উপর, গরম বালিতে টেনে নিয়ে যাওয়া হতো, অথচ তার মুখে শুধু একটি শব্দ, আহাদ আহাদ, এক আল্লাহ। এই ঈমানের দৃঢ়তা তার কণ্ঠকে বানিয়েছিল ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আজানের সুর শুনেছিলেন। এরপর যখন মসজিদে নববীতে আজানের ব্যবস্থা করা হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মহান দায়িত্ব বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ ছিল গভীর, শক্তিশালী আর হৃদয়গ্রাহী। তার আজান শুনে মানুষের অন্তর কেঁপে উঠত, যেন সরাসরি আখিরাতের ডাক শুনছে। মানুষ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান শুনে কাঁদত কেন? এক, কারণ তার কণ্ঠ ছিল দাসত্ব থেকে মুক্তির শক্তি, আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ। দুই, প্রতিটি শব্দ আসত অন্তরের গভীর থেকে, আল্লাহু আকবার, যেন পৃথিবীর সব কষ্ট পেরিয়ে এক আল্লাহর মহিমা ঘোষণা করছেন। তিন, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর প্রিয় মুয়াজ্জিন, তাই তাঁর আজান শুনে সাহাবারা নবীজির স্মৃতি মনে করতেন, আবেগে ভেঙে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে পারতেন না। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার চেষ্টা করতেন, তার গলা ধরে আসতো, অঝরে কাঁদতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবারা তাকে অনুরোধ করলেন আজান দিতে। তিনি আজান শুরু করলেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলেন, পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ল, যেন নবীজির যুগ ফিরে এসেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান ছিল শুধু ডাক নয়, ছিল ঈমানের শক্তি, মহান আল্লাহর মহিমা আর নবীজির স্মৃতির প্রতিচ্ছবি। এ কারণেই তার কণ্ঠ শুনে মানুষের চোখ ভিজত, অন্তর কেঁপে উঠত। আজও যখন আজান শুনি, আসুন হৃদয় দিয়ে সাড়া দেই, কেননা এটি কেবল নামাজের আহ্বান নয়, বরং জান্নাতের পথে হাঁটার ডাক।